البيعان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কত আয়েশে যাই যে কেটে মোহময় দুনিয়ার রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন কাটাও যে বিলাসী জীবন বেঁচে থাকা হবে না চিরকাল রবে না সাথে যাবে শুধু সাদা কাফন তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন শতবাহারি সুখের সারি দুনিয়ার প্রেম দাই দোলা লোভে বেসামাল ভুলে পরকাল লোভে বেসামাল ভুলে পরকাল হয়ে যায় তো ভোলা দুদিনের দুনিয়াতে আসবে মরণ তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন ভাবো একবার ঘোর আধার শিহরেতে নেই কোনো পাতি নরম বিছানা সে তো আর রবে না, নরম বিছানা
সে তো আর রবে না, থাকবে না কেউ আর সাথী। সকলে মোহময় মায়ার বাঁধন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা। ওহ মুর্শিদ এক আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর। কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে, আবের নাওয়ারি রে, কাসাবাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরি রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়ে জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাস্তায় আছি তারা জিকিরের তালে তালে সামনে বসে পড়বেন, তারপরে আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথার কাফন খুলিয়া দেখো আমার মাথার বন্ধন খুলিয়া দেখো সেটাই সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি
আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সেথায় কোরআনের নূরটা জ্বলে নাকি। নবীজির কাছে শুনিয়া দেখো, আমার জমিন দেয় নাকি। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি। আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি। আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি। নবীজির কাছে শুনিয়া দেখো, আমার জমিন দেয় নাকি। জোরে বলেন একবার মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 6 নভেম্বর 2025 ইংরেজি। স্থান প্রতি ডাঙ্গা বোয়ালিয়া ঈদগাহ ময়দান, শোলকপাট, ঝিনাইদহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি নাই, সম্মানিত আজকের এই কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, যাকে আমি অনেক আগে থেকে দাওয়াত জানিয়েছি, প্রায় 5 থেকে 6 মাস আগে। আজকে আপনাদের মাঝে উনি কিন্তু আজকে আল্লাহ ইচ্ছা করলে পৌঁছিয়ে দিবেন, আমি জানি 9টার মধ্যে এখানে পৌঁছাবে। তো আমাদের মাঝে যিনি আলোচনা করবেন তিনি গোটা বাংলাদেশের সকলের সুপরিচিত এবং সুন্দর মানের বক্তা। বয়সটা যদিও হয়ে গেছে একটু বেশি, কিন্তু তার কণ্ঠের এখনো ভোকাল ঠিক আছে। দাড়ি সাদা, চুলও সাদা, কিন্তু কণ্ঠটা যেন অন্যরকম ঝংকার। তিনি হলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুখলেসুর রহমান বাঙ্গালী, কুষ্টিয়া। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্রধান বক্তাকে কোরআনের আয়াত হিসাবে কবুল করুক এবং সুস্থতার মধ্য দিয়ে এই মাহফিল যেন সুন্দর করে সফলতা আনতে পারে সে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুধু সাতক্ষীরা থেকে আগত আমার সুপরিচিত, কিছুদিন এই এলাকার মসজিদের ইমাম এবং খতিব ছিলেন। তারপরে গত কয়েক মাস আগে আমার একেবারেই নিকটে ছিল, হরিণাকুণ্ড থানার মধ্যে ছিল। তিনি আমাদের সকলের কলিজার টুকরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন রত্ন, হাফেজ কারি আল আমিন হোসাইন, শিক্ষক, কোখরালি আহমাদিয়া দাখিল মাদ্রাসা সাতক্ষীরা। আমার ভাইকে কোরআনের আদেশ দায়ী হিসেবে গোটা বাংলাদেশের মধ্যে কোরআনের কথা বলার মধ্যে শক্তি দান করে দিক। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের পরিচালনায় যিনি আছেন, ওনার পরিবর্তে যিনি আছেন বর্তমান ইমাম ও খতিব, এলাকার কৃতি সন্তান, সকলের সুপরিচিত রতিডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম, নাম দিন
হযরত মাওলানা গোলাম আজম সাহেব, ওনাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আমার সামনে বসে আছেন এক ঝাঁক কোরআন পিপাসু, কোরআনের পাগল আল্লাহ তাআলার বান্দা বান্দি। পর্দার আড়ালে রয়েছেন আমার আল্লাহর বান্দিরা, সামনে উপবিষ্ট রয়েছেন মই মুরব্বী থেকে শুরু করে চুল পাকা দাড়ি পাকা যুবক থেকে শুরু করে ছোট কচি কাঁচা মাসুম বাচ্চা। মঞ্চে বসে আছে এক ঝাঁক এলাকার সুনামধন্য মুরব্বী ব্যক্তিবর্গ, আমার মাথার তাজ। পর্দার আড়ালে রয়েছে মা ফাতেমা রাবেয়া কুলসুমা, সকলেই আমার আল্লাহর নবীর মেয়ে ফাতেমার অনুসারী, খাদিজার অনুসারী। সকলের প্রতি আমার পক্ষ থেকে আর একবার দোয়া এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়েই আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কি একটু জোরে দেওয়া যায় না? মনে হচ্ছে আপনারা এখনই শীতের মধ্যে থেকে ল্যাবের মধ্যে ঘুমেতে উঠে আসলেন যে হাউ এই কায়দা সালাম হয়েছে, ঠিক না? ঠিক এই জন্য সালামটা টান টান ভাবে জব্দ করে আমরা শরীরকে সমস্ত কিছু শীত, এই যে যেহেতু গোরস্থান ময়দানের উদ্যোগে মাহফিল, এই গোরস্থান ময়দানে এলাকার হাজার হাজার মানুষ ঘুমিয়ে গেছেন। আমরাও কিছুদিনের পরে, কিছুদিন আগে কিংবা তার কিছুদিন পরে আমরাও কিন্তু ওই গোরস্থান ময়দানে যেতে হবে, ঠিক না ভাই? এই জন্য ইবাদতটা হবে মজবুতি কায়দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আর কোনো ভুল নাই, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার আপনাদের পক্ষ থেকে দোয়া পাওয়া হয়েছে। কারণ আমি প্রচুর ঠান্ডা কাশির মধ্যে ভুগতেছি। মাহফিল প্রতিদিনের মধ্যে দু একদিন একটু এলোমেলো হয়, তারপরেও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে যেন কথা বলার শক্তি দান করেন। সকলে বলেন আমিন। সকল প্রশংসা কার? সেই রবের, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলা, সেই পালনকারী, সেই সৃষ্টিকর্তা, সেই রবের প্রশংসা করে বলে উঠছি এক বাক্যের সমস্বরে, উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলে উঠি আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে কলিজা থেকে জীব হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা আর রহমানের প্রথম থেকে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা নাজিলের ঘটনা সামান্য বলবো, যেহেতু এখানে গোরস্থান ময়দানের মাহফিল। আমার কমিটির ভাইয়েরা প্রথমেই আমাকে বলে দিয়েছেন যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনা, আটরশি কোনো দলের ওয়াজ, মানে কারোর নাম বলার দরকার নেই, সকলে আমরা এলাকায় সুখী শান্তিতে আছি। এখানে গোরস্থান ময়দানে অনেক লোক হারিয়ে গেছে, আমরাও যাব। এই জন্য কোনো দল বলের কোনো কথা বলা যাবে না, সুন্দরভাবে ওয়াজ করতে হবে। তা আপনারা কি এই কথায় একমত? হ্যাঁ, এই কথায় একমত? আর যারা হাত করেনি তারা মনে হয় একমত হইতে পারল না, নাকি? মানে কোনো দলের কথা হবে না নাকি? কোরআন থেকে কথা হবে নাকি? কিন্তু কোরআন থেকে কথা বলতে বলতে কোনো সময় একটু এলোমেলো ভাবে বর্তমান প্রেক্ষাপটকে তুলে ধরার কথা বলা আছে না নাই? আর এইটা বলাতে আপনারা মাইন্ডে নেবেন না, নাকি? ঠিক তো? যত লোক আছেন এলাকার যে দল করেন তাতে আমার এখন যায় আসে না। কারণ একজন জামাত ইসলাম করতেই পারে, একজন আওয়ামী লীগ করতেই পারে, বিএনপি করতেই পারে, কি পারে কিনা? আজকে এখানে হবে কোরআনের ওয়াজ, এখান থেকে মনের পরিবর্তন ঘটেও যেতে পারে, ঠিক না? ঠিক। এই জন্য তাকবীর দেব তিনটা।
তিনটা তাকবীরের জবাব প্রথমে দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা, তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের মাথার চুল ফাঁকা, দাড়ি ফাঁকা, মাঝখানের দাঁতটাও ফাঁকা। আমি অ্যালার্ট করে নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। যুবকেরা রেডি আছেন? কই যুবকরা কই? দেখিন দুটি হাত উঁচু করে দিয়ে তাকবীরের জবাব দেন, লিল্লাহ তাকবীর। হ্যাঁ, ভাইয়ের কথা একটু মনে বেঁধে দেয় নাকি? তারপরে দুটি হাত উঁচু করে দিয়ে উনি তাকবীর দিয়েছে, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। চুল দাড়ি যাদের কাঁচা তাদের এবার দেখি কত দূরে যায়, ভোল্টেজ কার কোন দিকে বেশি কম এটা দরকার আছে, ঠিক না? ঠিক। এবার চুল দাড়ি যাদের কাঁচা তারা দেন লিল্লাহ তাকবীর। আপনি উপরে আসেন। আর চুল দাড়ি যাদের পাকা, মাঝখানে দাঁতটাও ফাঁকা, এরা আসলে কথা কোন দিক বলতে যাবে, কোনটা কমিন যাবে, এদিক কিন্তু ভুল হয়ে যাবে। এখন আল্লাহু আকবার বলতে দেখা যায় আজ জিবেটা ফাঁকা দিবে দেখিয়েছে। হ্যাঁ যাবো, এই যে আপনাদের একটু গুছিয়ে নেই, লোকজন আসলেই হবে, আমি শুরু করবো। ফাঁকা মাঠে গোল দিলি কোনো শান্তি হয় না, ঠিক না ভাই? ঠিক। যুবক বৃদ্ধ এবার সকলেই একসঙ্গে আমরা তাকবীরের জবাব দিব, দুটি হাত উঁচু করে দিয়ে আমরা সকলেই যারা বাহিরে আছি তারা বসে পড়বে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আলেম ওলামা যেখানে, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা এখন নাকি? যাক আলহামদুলিল্লাহ, আলোচনার দিকে চলে যায়। এখন যাই হলো, এলাকার মানুষ যদি এখন চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, ঝিনাইদহ 16 কুপাবাসী রতিডাঙ্গা গ্রামের মানুষেরা মনোযোগ দিয়ে শুনবেন। আমি সূরা আর রহমান পড়েছি। সূরা আর রহমান থেকে আমি নাজিল হওয়ার ঘটনা বলবো। বিশ্বনবী আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন একজন নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীর আদর্শ, ওই নবীর চরিত্র, ওই নবীর চলাফেরা এত সুন্দর দুনিয়ার বুকে ছিল। সেই বিশ্ব নবী এত সুন্দর হওয়ার পরেও ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, নবীজির দুশমনেরা নবীজিকে আক্রমণ করেছিল। যারা বলেন ঠিক না বেঠি? ও মুমিন মুসলমান, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যায়। দুইজনা যেতে যেতে প্রচুর ক্ষুধায়, তাদের পেটে ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেল। একজন সাহাবীর কাছে গেল, সাহাবীর বাড়িতে কোনো খাবার পাইল না, পানিও পাইল না। তখন বলল, তোমার বাড়িতে ছাগল আছে মনে হচ্ছে, ছাগল, একটা ছাগল দাও, ওই ছাগলটা আমার সামনে দিয়ে দাও। বলে, নবীজি, ওগো মুহাম্মদ, এই ছাগলের এখনো তো বাচ্চা কাচ্চা হয় নাই, তাহলে এই ছাগলের আপনি কি করবেন? বলে, দুধ দহন করব। বলে, নবীজি তো পাগল হয়ে গেছে। আসলে নবী কি পাগল ছিল নাকি? নবীজিকে পাগল বলল, উনি জানতো না তখন আল্লাহ তাআলা নবীর সাহাবী তখনও হতে পারে নাই। ওই লোকটা যখন বলল এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, বিশ্বনবী বলল, ঠিক আছে, তুমি ছাগলটা আমার কাছে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরতে বললেন, ধরে নিলেন। বিশ্বনবী আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়া বিশ্বনবী তার স্তনে হাত দিলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অটোমেটিক ওই ছাগল থেকে দুধ দহন হয়ে গেল। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মনোযোগ শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। এইবার
বিশ্বনবী খেলেন, সাহাবী খেলেন, ওই লোকটাকে খাওয়ালেন মালিককে, ছাগলের মালিককে খাওয়ালেন। ছাগলের মালিক ভাবতেছে এই লোকটা যেমন তেমন লোক নয়, এই লোকটা আমার আল্লাহ প্রদত্ত একজন নবী। জোরে বলেন ঠিক না বেটি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবীকে দুনিয়ার বুকে গোটা জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জামাত চলে গেলেন, সাহাবীদেরকে নিয়ে বসে পড়েছেন। সকল সাহাবীরা আছেন। আল্লাহর নবীর উপরে সূরা রহমান নাজিল হতে শুরু করলো। সূরা রহমানকে নিয়ে চলে আসলো আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। এসে বলল, বিশ্ব নবী আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। পরম করুণাময় তিনি আল্লাহ, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষকে, এবং ওই মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিয়েছেন। বিশ্বনবী সূরা রহমান খানা যখন আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে শোনায় দিলেন, বললেন, মুখস্থ করলেন। মুখস্থ করার পরে সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সকল সাহাবীরা শুনল, মুখস্থ করে নিল। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার সাহাবীরা কে আছো? খানায় কাবার উপরে সূরা আর রহমান তেলাওয়াত করতে হবে, কারণ সূরা আর রহমান দয়াময় আল্লাহর প্রশংসা নিয়া তিনি মানুষ সৃষ্টি করেছেন, কথা বলিয়েছেন। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনকে নাজিল করে দিল। আর এই কোরআন তোমরা এই সূরাটা কে মুখস্থ করেছো বলো? আল্লাহ তাআলার ফেরেশতা সাহাবীদের, নবীজি যখন সাহাবীদের কাছে বলতে লাগলো, আমার সাহাবীরা কে আছো? তোমরা সূরা রহমান পড়বা, খানায় কাবার উপরে বলো, উঠে পড়ো। এবার বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, বড় বড় জান্ডেল জান্ডেল সাহাবীরা, জ্ঞান গর্ব সাহাবীরা কেউ উঠতে সাহস পেল না। ওর মধ্যে একটা ছোট্ট মাসুম বাচ্চা, একটু বয়স কম, যুবকে পরিণত হয় না, আবার একেবারে শিশুও নয়, মধ্যম বয়সের মধ্যে যখন পৌঁছে গেছে, ওই বাচ্চাটার নাম হলো হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন আল্লাহু আকবার। এই সাহাবীটা হযরত আব্দুল্লাহ মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি খানাই কাবার উপরে কোরআন তেলাওয়াত করার জন্য আমি রাজি আছি। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ছোট্ট দেখে বয়সে উত্তীর্ণ হয় নাই, বয়সটা পৌঁছে নাই বলে, তারপরে তার গোষ্ঠীগত দিক থেকে একটু দুর্বল আছে। এই জন্য নবীজি আমার বলল, ও মাসউদ ইবনে আব্দুল্লাহ তুমি বসে পড়ো। নবীজির সাহাবী বসে পড়লো। দ্বিতীয়বার বলল, কে আছো? সূরা রহমান খানায় কাবার উপরে তেলাওয়াত করবা, উঠে পড়ো। সকল সাহাবীরা, বয়োজ্যেষ্ঠ যারা বড় বড় সাহাবী, জ্ঞানী সাহাবীরা আছে, কেউ সাহস পেল না। কারণ সাহস একটা কারণেই পায় না, ওই জায়গায় মাতুল পারে করতো। তখন আল্লাহর নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু জেহেল। কি নাম? আবু জেহেলকে খুব ভালো নাম, খুব ভালো ব্যক্তি নাকি? এরম আবু জেহেল মার্কা লোক দেশে আছে না নাই? এখন ওদের কারণেও যদি ইসলামের কথা, কোরআনের কথা না বলা যায়, তাহলে কোরআন হাদিসের মাহফিল করে কোনো কাম নাই, দিয়েও কোনো কাম নাই। জোরে বলে ঠিক না বেটি? কাম হবে? হে মুমিন মুসলমান ভাইয়ের আমার, মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার উঠে বলল। দ্বিতীয়বার আল্লাহর নবীজির সামনে বলল, নবীজি আমি আছি। আল্লাহু আকবার। কিন্তু নবীজি আমার আবার বলল, ইজলিস
ও মাসউদ ইবনে আব্দুল্লাহ বসে পড়ো। এবার বসে পড়লেন। তৃতীয়বার যখন আমার বিশ্বনবী সাহাবীদের উদ্দেশ্য করে নিয়ে বলল, কে আছো খানায় কাবার উপরে সূরা রহমান খানা তেলাওয়াত করতে হবে, কার সাহস আছে ওখানে পড়বে, খানায় কাবার উপরে উঠে পড়বে, উঠে পড়ো। এইবার সকলে কেউ উঠতেছে না। হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাঁটুর মধ্যে দুইটার মধ্যে মাথাটা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছে বান্দা তুমি আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব। ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব, আমার প্রতি কৃতজ্ঞ হও বা কৃতজ্ঞ হয় না। এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুইটা হাঁটুর মধ্যে মাথাটা দিয়া নিচের দিকে জমিনের দিকে তাকায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, মালিক, এবার তোমার নবী তোমার পয়গম্বর মুহাম্মদ যদি বলে, এবার তৃতীয়বার শেষবার, আল্লাহ গো আমাকেই যেন হুকুম দেয়, আমাকে যেন সাইজ করে নেয়, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি খানায় কাবার উপরে কোরআন তেলাওয়াত করব। কার কাছে সাহায্য চাই? আমরা কার কাছে চাবো? চাই তো। এখানে কবরে যারা আছে তারা কি তাদের জন্য দোয়া করা হবে না? সেই জন্য আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে, ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ নিজেই বলেছেন তোমরা ধৈর্য আর নামাজ দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আমি অবশ্যই তাদের পাশে থাকবো। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে নামাজ পড়াই লাগবে, আগে ধৈর্য প্রথম, তারপরে নামাজ, ঠিক না বেটি? নামাজ পড়তে হলে ধৈর্য লাগে, কথা শুনতে গেলে ধৈর্য লাগে, আমল করতে গেলে ধৈর্য লাগে। তার মানে আগে ধৈর্য ধরেন, তারপরে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। এই জন্য এই বান্দার দুটি হাঁটুর মধ্যে মাথাটা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, মাবুদ, ও জীবনের মালিক, তোমার নবী যদি আবার বলে কে আছো খানায় কাবার উপরে কোরআন তেলাওয়াত করবে, আমি উঠে দাঁড়াবো, আমার আল্লাহ তোমার নবী জানো আমাকে সায়েজ করে নাই, আর তুমিও আমার প্রতি রাজি খুশি হও। চলো বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তৃতীয়বার বললেন, কে আছো খানায় কাবার উপরে সূরা রহমান খানা তেলাওয়াত করবে, কে আছো উঠে দাঁড়াও। এবার আল্লাহর নবীজির ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, চোখটা নিচু করে জমিনের দিকে তাকিয়ে কান্না করতে চার বলে, নবীজি আমি আছি, আমি কোরআন পড়ব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মাসউদ ইবনে আব্দুল্লাহ আয়, আমার বুকের মধ্যে আয়। ছোট্ট সাহাবীকে ডেকে নিয়ে বুকের মধ্যে যখন জড়িয়ে ধরলো, বাবা যখন সন্তানকে শাসন করে কিংবা মা তার সন্তানকে শাসন করে, শাসন করার পরে কান্নাওয়ালা চোখের পানি ছেলে হোক আর মেয়ে হোক বুকের মধ্যে জড়িয়ে ধরলে তার কান্নার জোর কমে না বাড়ে? জোরে বলেন, বাড়ে কিনা? সাহাবী কান্না করে, ছোট্ট সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বুকের মধ্যে যাই চেপে ধরেছে। বিশ্ব নবীকে বলেন, নবী গো আপনি আমারে বারবার বসায় দিচ্ছিলেন, কারণটা কি? আমি তো খানায় কাবার উপরে কোরআন পড়ার জন্য প্রস্তুত আছি, আপনি বারবার বসায় দিচ্ছিলেন, কারণ কি বলেন? আবার যখন
রাজি হলেন, আবার বুকের মধ্যে আদর করে জড়িয়ে যখন ধরলেন, আমি তো কান্না সহ্য করতে পারি না। নবীজি আমার বলল, আব্দুল্লাহ শোনো, ও আল্লাহর বান্দা শোনো। হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহকে বলল, ও সাহাবী শোনো, আমি চাচ্ছিলাম খানায় কাবার উপরে যখন কোরআন তেলাওয়াত করবে এমন একটা গোষ্ঠীর ছেলে যার গোত্র বড় আছে, গোষ্ঠী বড় আছে, যদি কোনো সময় লড়াই বেঁধে যায় তাহলে তার গোষ্ঠীর কারণে যেন ভয় পায়। এই জন্য আমি চাচ্ছিলাম যে একটা বড় গোষ্ঠীর লোকেরা খানা, ওখান থেকে একটা ছেলে যদি কোরআন পড়ে তার গোষ্ঠী বড় হবে, গোত্র বড় হবে, তাহলে আবু জেহেলের লোকজন এসে কোনো রকমে মজা করতে পারবে না। এই জন্য আমি তোমাকে বারবার বসাচ্ছিলাম, কিন্তু যাও, তোমার মনের মধ্যে যখন এত বড় নিয়ত রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই নিয়তের উপর আমল নির্ভর। বান্দার নিয়ত সই রয়েছে যে আমি খানায় কাবার উপরে কোরআন তেলাওয়াত করব, জোরে বলেন আল্লাহু আকবার। হুকুম করে দেওয়া হলো, বিশ্বনবীকে বললাম, বিশ্বনবী বলল, মাসউদ ইবনে আব্দুল্লাহ যাও, খানায় কাবার উপরে উঠে পড়ো। খানায় কাবার উপরে উঠে পড়লো, সব চাইতে উঁচু জায়গা। ওঠার পরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে এমন মধুর সুরে, এই মধুর সুর কোরআন আল্লাহর বান্দার তেলাওয়াত গোটা মক্কা মদিনার মধ্যে ভাসমান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে সকলের কানে যাই মোহিত হয়ে যায়, পাগলপাড়া হয়ে যায়। সকল মানুষেরা ছুটে আসলো খানায় কাবার কাছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে সব মক্কা মদিনার যত মানুষ আছে উঁচু জায়গা খানায় কাবার উপরে যখন কোরআন পড়ে, তখন কে মুসলিম কে অমুসলিম আর দেখার সময় নাই। কোরআন তেলাওয়াতের কারণে কি করে সবাই ভিড় জমিয়ে ফেলেছে। এমনকি আবু জেহেলের কানে পর্যন্ত গেল। আবু জেহেল সহ্য করতে না পেরে সেই আবু জেহেল কি ওই জায়গায় চলে আসলেন। কিন্তু উনি আর কিছুক্ষণ এসে কোরআন শোনে। কোরআন শোনার পরে এমন সময় দেখতেছে সকলে আবু জেহেলের দিকে তাকায়, আবু জেহেলের দেখতেছে। এই জন্য আবু জেহেল তখন আঙ্গুলটা উঁচু করে দিয়ে চিৎকার করে ওই যুবককে বলল, এই যুবক, খানায় কাবার উপর থেকে নেমে পড়ো, কোরআন তেলাওয়াত বন্ধ করো। যা আবু জেহেল মার্কা লোকের যা কাম, ঠিক না বেঠি? এখনো ওরাম লোক ছিল, আছে। কথা বলেন ঠিক না? এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের আমার ভাইরা আমার, শোলকবাসী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একেবারে সন্নিকটের মানুষেরা শুনে নেন। খানায় কাবার উপরে কোরআন পড়ে, আবু জেহেল ধমক দিয়ে বলে, কোরআন পড়া বন্ধ করো, নেমে আসো। কিন্তু এই যুবক কোনো কথা শোনে না। আল্লাহর বান্দা নবীজির সাহাবী বললেন, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। তেলাওয়াত করতেই লাগলো। কোন আবু জেহেলের কথা শুনছে এবং আবু জেহেলের রাগান্বিত হইয়া খানায় কাবার উপরে উঠে পড়ল। যুবকটাকে ধরে ফেললো, ধরে হাসকা টান দিয়া খানায় কাবার উপর থেকে জমিনের মধ্যে নামিয়ে আনলো। আনার পরে নিষ্ঠুর আবু জেহেল বিশ্বনবীর ছোট্ট সাহাবীটাকে ডান হাত দিয়ে একটি সজোরে কানের চল দিয়া একসঙ্গে একটা থাপ্পড় মারলো সজোরে। এমন থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কানের পর্দা ফেটে রক্ত ফিনকি দিয়ে বাহির হতে লাগলো। নবীজির সাহাবী
হাতটা দিয়ে কানটা চেপে ধরে দেখে রক্ত। নবীজির সাহাবী মাসউদ ইবনে আব্দুল্লাহকে বলল, যেই জায়গা থেকে এসেছো, যেই পথ থেকে এসেছো, সেই জায়গায় ফিরে যাও। বিশ্বনবী দেখে আমার সাহাবী খানাই কাবার উপরে আর নাই, কোথায় গেল? বিশ্বনবী ওই জায়গা থেকে হাঁটতে শুরু করলো। সাহাবী হেঁটে আসতেছে, এমন সময় দুইজনা এক জায়গায় হয়ে গেল। আল্লাহর নবী যতগুলো কথা বলে, হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহকে যত ইশারা করে, ইশারাগুলো বুঝতেছে, কথাগুলো আর শুনতে পারে না। কথাগুলো কি আর শুনতে পারে না। আল্লাহ নবী বলল, তুমি নেমে আসলে কেন? কি হয়েছে তোমার, বলো। তোমার কান থেকে রক্ত বাহির হয় কেন, বলো। বিশ্বনবীর সাহাবী হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলল, নবী গো, আমি আপনার কোনো কথাই আমার কানে শুনতে পারি না। ওইখানেই কাবার উপরে কোরআন তেলাওয়াত করার কারণে আপনার চাচা আবু জেহেল আমারে নামাইয়া এমন একটা সজোরে থাপ্পড় মেরে আমার কানের পর্দা ফাটিয়ে ফেলেছে। নবী গো, আপনার ইশারাগুলো আমি বুঝতেছি, কিন্তু আপনার কথাগুলো আমি আর শুনতে পারি না। নবীজির চোখে পানি। নবীজি আমার পাগলের মতো করে কান্না করলো। সাহাবীকে বুকের মধ্যে ধরে রাখতেছে, সাহাবীও কান্না করে, আল্লাহর নবীও কান্না করে। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম ওই জায়গায় হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বিশ্বনবী দেখতেছে সাহাবী কান্না করে আর বিশ্বনবী কান্না করেন। ফেরেশতা দেখতে লাগলো। এমন সময় ফেরেশতা নবীজির সামনে হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহর সামনে মুস্কি একটা হাসি হেসে ফেলেছে। আল্লাহর নবীজির একটু রাগ হয়ে গেল। আমার সাহাবী কান্না করে, আমিও কান্না করি। এই ফেরেশতা জিবরিল, তুমি এই মুহূর্তে হাসলে কেন, বলো। একটু রাগ হয়ে গেল। শুনতে কষ্ট হচ্ছে নাকি? চলবে, এভাবে চলবে? কোনো রাজনৈতিক আছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলার ফেরেশতা তখন কি করেছে, একটু হাসি দিয়ে দিয়েছেন। হাসি দেওয়ার পরে বিশ্বনবী তখন কি হয়ে গেল, গরম পানি নিয়ে আসো, লবণ একটু। বিশ্বনবী তখন ফেরেশতার প্রতি রাগান্বিত হয়ে গেল যে আমার সাহাবী কান্না করে, আমি নবীও কান্না করি, আর তুমি এই মুহূর্তে এই বেদনাদায়ক ঘটনার মধ্যে তুমি কেমন করে হাসলে, বলো। ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম তখন বলল, নবী গো, আপনি মাইন্ড করবেন না। আপনি কি করবেন না? মাইন্ড করেন না। আপনার আমি সমস্ত ঘটনা বলে দিচ্ছি, আপনি কেন হাসলাম। আল্লাহর ফেরেশতা তখন বলতে লাগলো, নবী শোনেন, আজকে যে আবু জেহেল আপনার সাহাবী মাসউদ ইবনে আব্দুল্লাহ একটা কানের পর্দা একটা স্তর মেরে ফাটিয়ে ফেলেছে, এমন একটা দিন আসতেছে, সেদিন ওই আবু জেহেলের একটা কান নয়, দুইটা কানের পর্দা ফাটায় ফেলবি। এই জয়ের জন্য আমি হাসতেছি। নবী গো, আপনি দুঃখ পায়েন না, মাইন্ডেও নিয়েন না। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্বনবী সাহাবী কোরআন তেলাওয়াত করার কারণে কি খাইল? মার খেয়ে রক্তাক্ত হলো। গোটা বাংলাদেশে আলেম ওলামাদের নির্যাতন হতে হয়েছে কিনা ভাই? জোরে কর না কেন? আপনি যে দল করেন করেন, কিন্তু আলেমদের উপরে নির্যাতন করা চলবে না। চলবে না, ঠিক না? আলেমদেরকে
নির্যাতন করলে আপনি আবু জাহেলের মতো পিটারি খাবেন। চলে বলে ঠিক না বাড়ি? আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, যেটা গুরুস্থান ময়দানের কথা আলোচনা, কিন্তু একটু দুঃখে পড়ে ছন্দ বলা লাগলো আমার। সেটা হলো এই, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামার রক্ষা নাই, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই নাকি মূল্যবান। জোরে বলে ঠিক না বাড়ি? ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেরানি, বিচার তো মেলেনি, লাইভ শো টক শো, আমাদের মাইলস্টোন ধ্বংস। নেতা নেত্রীর লাভঝাপ, আলাপার সংলাপ, একজনও নড়বে না, একজনও সরবে না, হয়তো চুল নড়বে নয়তো চুল সরবে, চুলে চুলে চুলাচুলি, দলে দলে দলাদলি, আর ফেসবুকে কথাই কথাই গালাগালি। এই হলো হালচাল। অতএব এই হলো হালচাল, সব জায়গায় একই তাল। অতএব এই মুহূর্তেই দরকার ইসলামী সরকার। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সব মার্কার দেখা শেষ, এবার ইসলামপন্থীর বাংলাদেশ। জোরে বলে ঠিক না বেঠি? একবার কি কথা বলে ঠিক না বেঠি? সব তো দেখেছেন, কিন্তু আল্লাহর কোরআনকে বিজয়ের পার্লামেন্টে দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এবার বিশ্বনবীর সাহাবী কানটা ধরে নিয়ে রক্তাক্ত অবস্থায় বিশ্বনবীর কাছে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ জানিয়ে দিয়েছে। এবার বিশ্বনবী চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আজান দেয়, প্রতিদিন আজান দেয়। আজান দেওয়ার সময় ফজরের নামাজের সময় একটা কথা অতিরিক্ত বলে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সময় বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, সব সময় কিন্তু মুয়াজ্জিনেরা আজানের ওই দুইটা করে ওয়ার্ড মোট 4 বার করে বলে। জোরে বলে ঠিক না বেঠিক? সেটা হলো হাইয়া আলাস সালাত আর হাইয়া আলাল এবার আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেয় প্রতিদিন, কিন্তু হঠাৎ করে আজানের বাক্যগুলো উল্টো হয়ে গেল। এই সেই উল্টো বাক্যগুলো কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, বেলাল আজান যে তুমি প্রতিদিন দাও, একই কথা বলো, কিন্তু আজকের ভাষা একটু পরিবর্তন হবে। যদি তুমি বলো তাহলে দেখবে আজকে আমার আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। হঠাৎ করে কি পরিবর্তন করলো? হযরত বেলাল প্রতিদিন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দুই কথা পাল্টায় ফেললো। হযরত বেলাল মসজিদের মিনারায় যে মিনারার মধ্য থেকে হঠাৎ করে আওয়াজটা পাল্টিয়ে ফেললো, হাইয়া আলাল জিহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ পাল্টিয়ে গেল, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। এই কথা পাল্টায়া দিয়া আল্লাহর নবীর হুকুমে বেলাল আজান দিল, বলল এসো জিহাদের জন্য যুদ্ধে যাওয়া লাগবে, এসো যুদ্ধের জন্য, জিহাদের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বিশ্বনবীর যখন বেলাল এই আজান দিল, ওই জামানার মধ্যে একটা মহিলা 7 বছরের শিশুকে নিয়ে ঘুমিয়ে আছেন। 7 বছরের শিশুটা ঘুমন্ত আছে।
ওই আজানে বেলাল বলেছে যখন হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে, যুদ্ধের দিকে এসো, এসো যুদ্ধের জন্য এসো। ওই মহিলা উঠে পড়ল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ছোট্ট মাসুম বাচ্চা 7 বছরের উঠে বলল, ওঠার পরে বলতেছে মা তুমি এখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো কেন মা, কি হয়েছে বলো? বলে ও বাবা শোনো, আজ থেকে কিছুদিন আগে ওই বেলাল আজান দিত, বেলাল আজান দিতে দিতে একদিন ভাষা দেখি যে উল্টো বলেছে, পরিবর্তন করেছে। সেটা হলো এই হাইয়া আলাল জিহাদ। এই যখন কথাটা বলেছিল যুদ্ধের জন্য এসো, তোমার বাবা আমার স্বামী আমার কাছ থেকে হঠাৎ করে বলল, বিবি রে আমার যুদ্ধের তরবারিটা দিয়ে দে, আমারে বিদায় দিয়ে দাও, আমার সন্তানের জন্য আমি আল্লাহর জন্য রেখে গেলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই যথেষ্ট তোমাদের জন্য আমার জন্য। এইবার স্ত্রীর কাছে বলল, বিবিরা আমার বিদায় দাও। সেই যে বেলালের আজান শুনে তোমার বাবা যুদ্ধের ময়দানে গেছে, আর ফিরে আসেনি, আর কোনদিন আমার কাছে আসেনি। আজকে আবার বেলাল হাইয়া আলাল জিহাদ, এসো যুদ্ধের দিকে এসো। এইবার যেই বলেছে আমি আমার স্বামীর জন্য কান্না করি না গো বাবা, কারণ আমার স্বামী যদি ইসলামের জন্য জীবন দেয়, যুদ্ধের ময়দানে যদি যে শহীদ হয়, কালকে হাসরের মাঠে আল্লাহর কাছে আমি বলতে পারবো, ও জীবনের মালিক, ও আমার রব, আমার স্বামী তো ইসলামের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য, কোরআনের পথের জন্য, তোমার আইন, তোমার নবীর হাদিস অনুসারে জীবন দিয়েছে। এই জন্য আমার স্বামী জান্নাতি হবে, আর জান্নাতি স্বামীর আমি শহীদের বিবি হব। বাবা গো, আজকে বেলাল যেই বলেছে হাইয়া আলাল জিহাদ, আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই, আমার পাশে তেমন কোনো উপযুক্ত মানুষ নাই, আজকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমি তো শহীদের বিবি হতে পেরেছি, আমার সন্তান যদি উপযুক্ত হতো, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, দিনকে বিজয়ের জন্য আমার সন্তানকে পাঠিয়ে দিতাম, আর আমি একজন শহীদের মা হতে পারতাম। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, আসলে তারা মরে না, তারা শহীদের দরজা পাই, জোরে বলেন ঠিক না বেটে? আর সোহাদা, শহীদরা হবে জান্নাতি, জোরে বলেন ঠিক না বেটে? এই জন্য মা তার সন্তানকে বলল, আমার তো মনের আশা যে আমি শহীদের বিবি হতে পেরেছি, আমার সন্তান যদি এবার ইসলামের জন্য জীবন দেয়, যেহেতু আল্লাহ নবী জিহাদের জন্য ডেকেছে, তাহলে আমার সন্তানকে আমি পাঠিয়ে দিতাম, আর আমার সন্তান যদি মারা যায়, তাহলে আমি শহীদের মা হয়ে যেতে পারতাম। আমার দুনিয়াতে কোনো সুখের দরকার নাই, কালকে হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আমি মাকে ধরবে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সন্তান আর স্বামী তোমার জন্য, কোরআনের জন্য কোরবানি করে দিয়েছি, আল্লাহু আকবার। তাহলে আমি শহীদের বিবি, আমি শহীদের মা হব। দুনিয়ার এই হিংসার মধ্যে, দুনিয়ার এই শত্রুতার মধ্যে থাকবো না, পরকালে একই ঘরে জান্নাতের মধ্যে একসঙ্গে বসবাস করতে পারতাম, জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়া তো 2 দিনের, কিন্তু হিংসার শত্রুতা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাহলে এই দুনিয়ার চাইতে শান্তি পাবো সেই কালে, কিন্তু এই দুনিয়াতে ভালো কাজ করতে হবে, ভালো কাজের জন্য মার খাওয়াও লাগতে পারে, জোরে বলেন ঠিক না ঠিক? এটা জিজ্ঞেস করেন লা ইলাহা
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে বলে ঠিক না বেঠিক? রিজিক করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে কষ্ট হয়, আমি যদি এখন নেমে প্রধান বক্তাকে তুলে দিই তাহলে খুব ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, হবে। দেখি কারা রাজি আছেন, হাত উঁচু করে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কমিটি আর 12 মিনিট টাইম দিয়েছে। এই 12 মিনিটে হয়? শিল্পীরা গান গায় যে স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, নাকি? তাহলে আমার ঘড়ির কাঁটা যদি মাইপ পিয়ে দেয় তাহলে কি আর হবে? কাম আছে নাকি? ও মুমিন মুসলমান, 16 বার মানুষ শুনলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের রাস্তায় যারা থাকবে, যারা চলবে, তাদের একেবারে সহজ পানির মতো করে রাখবে না। তাদের বালা মুসিবত দেবে, বিপদ দেবে, পরীক্ষা করবে। জোরে বলে ঠিক না বেঠিক? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ নিজেই কোরআনে বলতেছে, আমি ভয় দিয়া, খোদা দিয়া, তোমাদের অর্থ ফসলের ক্ষতি করে, তোমাদের বালা মুসিবত দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আর যারা অবশ্যই সবর করবে, ধৈর্য ধরবে, আমি আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে থাকবো। জোরে বলে ঠিক না বেঠিক? কিন্তু মুমিন মুসলমান, এই যুবকটা কি হলো? এবার সাহাবীটা যখন আজান দিল, বেলাল আজান দিল, আর ছেলেটার মা কান্না করে। 7টা বছর বয়স মাত্র, 7 বছরের এই বাচ্চা বলল, মা আমার বাবা জিত নাই, আর তুমি আমার মা, কানবাতে হবে না, তোমার চোখের পানি আমি সইতে পারি। মা গো তোমার চোখের পানি সইতে পারি না, মিনতি মা তোমার কাছে তুমি কেঁদো না, মিনতি মা তোমার কাছে তুমি কেঁদো না। জোরে বলেন ঠিক না বেটি? ওই বাচ্চা বলল, মা আমার বয়স যদিও 7 বছর, আমি মা তোমার চোখের পানি সহ্য করতে পারি না, তবে আমি মা কথা দিচ্ছি তোমার, আমি ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আমি যুদ্ধের ময়দানে যাব। ও মা, আমি যুদ্ধের ময়দানে গাজী হব না, আমি যে শহীদ হয়ে আসবো। যারা বলেন আল্লাহু আকবার। গাজী হব না, শহীদ হব। বিশ্বনবী পরের দিন লোক নেবে বলে লাইন দিয়ে দাঁড় করাবে, মেয়েটা
মেয়েটাকে। ওই 7 বছরের ছেলেটা বলল, মা আমারে ওই লাইনে দাঁড় করায় দাও, আমার সঙ্গে তুমি নিয়ে যাবা, আমি বিশ্ব নবীর এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাব। আসলে 7 বছরের ছেলেটা কোনো যুদ্ধের জন্য উপযোগী হতে পারে নাই, কোনোভাবে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে? যাবে বলেন? মসজিদে যখন যান একেবারে গেদা ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে গেলে চিন্তা হয় যে কনে কানজাম বাঁধবে কি, আমি নামাজ পড়তে পড়তে হারিয়ে যাবে কিংবা কে বকাই দেবে, এরকম চিন্তা আছে না? তো ওরে নিয়ে যায় যুদ্ধের ময়দানে। 7 বছর বয়সে কি করবে? যুদ্ধ করতে পারবে? যুদ্ধের অস্ত্র ধরতে পারবে? লাঠি দিয়ে মারতে পারবে? কোনোটাই পারবে না। পিছনে সাহাবীরা দাঁড়িয়ে আছে, একেবারে পিছনে দাঁড়িয়ে আছে মেয়েটা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে। পুরুষ সাহাবীরা বলল, মহিলাদের যাওয়া আজকে লাগবে না, মহিলাদের যাওয়া আজকে নিষেধ, আপনি ফিরে যান, আপনার সন্তানকে নিয়ে আপনি ফিরে যান। মহিলা তখন বলল, নবীজির সাহাবীরা শোনো, আমি যুদ্ধে যাব না, যুদ্ধেই যাবে আমার কলিজার এই 7 বছরের সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি বড় সন্তানকেও আল্লাহর জন্য দিই, রাস্তায় পাঠাই? অথচ কুরবানি দেওয়ার সময় কি সুন্দর করে বড় বড় গরু কিনে মানে জবাই করে আল্লাহ রাস্তায় কুরবানি দেয়। ওই কুরবানিটাই মনে হয় কুরবানি ভাবে, ঠিক না ভাই? ঠিক ওই কুরবানিটাই কুরবানি ভাবে, যে আসল কুরবানি আল্লাহর জন্য, সেটা মনে হয় দেয় না এখন আর, ঠিক না ভাই? ঠিক। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তোমার রাস্তায় সঁপে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলল, মহিলা তোমার যাওয়া লাগবে না, শিশু বাচ্চা যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। তর্ক বিতর্ক বেঁধে গেল, বাক বিতর্কে হতে শুরু করলো। এমন এক সময় আমার দয়ার নবী, মায়ার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আওয়াজ চলে গেল। বিশ্ব নবীর সামনে এবার বাচ্চাটা নিয়া, 7 বছরের শিশু সন্তানকে নিয়া মেয়েটা বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেল। বলল, নবী গো, কিছুদিন আগে বেলাল আজান দিয়েছিল মসজিদে। বেলাল হঠাৎ করে বলল, হাইয়া আলাল জিহাদ। আমার স্বামী আর আমার ঘরে থাকলো না, আমার কাছ থেকে বিদায় নিয়া তরবারি হাতে করে আপনার যুদ্ধে এসেছিল, আর কোনোদিন ফিরে যায় নাই। আমার স্বামীকে আর কোনোদিন দেখতে পারি নাই, আমার সন্তান আর তার বাবাকে দেখে নাই। নবী গো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাতে কোনো ভাবনা নাই, কোনো চিন্তাও করি না। আমি আমার আল্লাহর কাছে বলবো, আমি শহীদের স্ত্রী হতে পেরেছি। ঠিক তদ্রূপ ভাবে আজকে বেলাল বলল, হাইয়া আলাল জিহাদ। আজকে যুদ্ধের জন্য ডাক দিয়েছে। আমার ঘরে কোনো উপযুক্ত সন্তান নাই, আমার ঘরে কোনো উপযুক্ত সন্তান নাই, কেউ নাই। এই জন্য 7 বছরের শিশু সন্তানটা, ও নবী গো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য আমার 7 বছরের শিশু সন্তানটাকে আমি আপনার দরবারে নিয়ে এসেছি। মুসলমান ভাইরা আমার, নবীজি বলল, 7 বছরের শিশু সন্তান যুদ্ধে নিয়ে যাওয়া যাবে না, তুমি ফিরে যাও মা, ফিরে যাও। ফিরে যাবেন? বিশ্বনবী বারবার বলল, ফিরে যাও। মেয়েটা তারপরেও বলছে, আমার সন্তানকে নিয়ে যান। যখন কোন রকম শুনল না, আল্লাহর নবী যেহেতু দয়ার নবী, মায়ার নবী, আর সবচাইতে বড় দয়াময় তো আমার আল্লাহ আর রহমান। যে সূরা রহমানের কথা বলতেছে আপনাদের, এর অর্থই তো আল্লাহ বড় দয়াময়। জোরে বলে ঠিক না বেঠিক? ওই দয়াময় আল্লাহ ওই নবীকে এমন মায়া দিয়েছে, এমন রহমত দান করলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী হ্যাঁ তুমি সকল জাতির জন্য রহমত স্বরূপ, তোমাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হ্যাঁ তুমি মহৎ চরিত্রের অধিকারী, তুমি অত্যন্ত চরিত্রবান। তোমার মতো চরিত্রবান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে নাই, আর হতে পারবে কিনা তাও তো বিশ্বাস নাই। তার মানে নবীজি এত ভালো মানুষ ছিল, এত চরিত্রবান ছিল, এত ভালো মানুষ, এত চরিত্রবান। তারপর সেই নবীকে কাফেররা, ইহুদিরা, নাস্তিকের বাচ্চারা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তাকে ছেড়ে দেয় নাই। জোরে বলেন ঠিক না বেঠে? যত ভালোভাবে চলবেন ততই আপনার গায়ের উপরে উঠবে। বাতিলরা আপনাকে শাস্তি দিবে, কষ্ট দিবে, বিনা কারণে আপনাকে জেলের মধ্যে রুদ্ধ করে, কারারুদ্ধ করে রাখবে। জোরে বলে ঠিক না বেঠে? কথা জোরে কর না কেন? এমন আছে না? না যুবক এই মহিলাটা 7 বছরের শিশুকে নিয়ে নবীজি যখন রাজি হলো না, কোলের মধ্যে 7 বছরের শিশুকে তুলে নিল, তুলে নিয়ে ভিতরে কষ্ট নিয়া চোখের পানি ছেড়ে দিয়া 7 বছরের শিশুর মা কান্না করে। নবীজির সামনে থেকে প্রস্থান করলেন। তার মানে ওখান থেকে চলে যেতে লাগলো। এবং সময় সাহাবীদের সারিয়া বড় একটা লম্বা লাইন পার করিয়া গেল। বিশ্ব নবী ফেরত দিয়েছে, বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। এইবার মহিলা যখন বাহিরে চলে আসতে লাগলো, এমন সময় 7 বছর শিশুর মধ্যে এমন বিবেক বাড়িয়ে দিল আমার আল্লাহ। মায়ের কথা দিয়েছে, প্রতিজ্ঞা করেছে, পণ করেছে, মাগো আমি যুদ্ধের ময়দানে যাব, আমি গাজী হব না, আমি যুদ্ধের ময়দানে শহীদ হব। এই বাচ্চা মায়ের কোল থেকে লাফ মেরেছে। মা বলছে বাবা যাস না। নবীজি যখন ফিরিয়ে দিয়েছে, আর যাস না। নবীজি আমার যে ফিরিয়ে দিয়েছে, আর যাওয়া লাগবে না। ছোট বাচ্চা বলো মাগো, আর নবী জানে না আমি তোমাকে কথা দিয়েছি, প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি। আমার নবী এটা জানে না। মাগো পিছন থেকে আর ডাক দিও না, আমার নবীকে আমি বোঝায় আসবো। আমি যুদ্ধের ময়দানে যাবই ইনশাআল্লাহ। নবীজির সামনে চলে গেল বাচ্চা, এক দৌড় দিয়া। নবীজি আবার বলল, বাচ্চা রে, আমি না তোর মার সঙ্গে তোর ফিরে যেতে বললাম, আবার কেন আসলি? এই ছোট্ট বাচ্চা বলল, নবীজি আপনার বাবা আব্দুল্লাহ, আপনার মাতা আমেনা, আপনি এতিম নবী। আপনার বাবা জন্মের আগে গেছে মারা, আপনার 6 বছর বয়সে মা গেল মারা, 8 বছরে দাদা, সব আমি শুনেছি আমার মায়ের কাছে। ও নবী গো, আমার বাবাও তো হারিয়ে গেছে যুদ্ধের ময়দানে। আমার মাকে আমি কথা দিয়েছি, আমি ওই যুদ্ধের ময়দানে যাব, আমি গাজী হব না, শহীদ হব। ও মার, আমার মাকে আমি কথা দিয়েছি, নবী গো আপনার যুদ্ধে নিয়ে যাওয়া লাগবে। আমার ওয়াদা পূরণ করেন, ওয়াদা ভঙ্গকারী তো মুনাফিক হয়ে যাবে। নবীজি তখন বলল, এ মহিলা, তোমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যাও। ছোট্ট বাচ্চা এমন করে কেন? মা তখন বলল, নবী গো আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যা। আল্লাহর বান্দা ওই মহিলা বলছে, নবী গো যুদ্ধের ময়দানে কাফেররা যখন তীর মারবে, 7 বছরের ছেলেটাকে বাম সাইডে তীরের সামনে উঁচু করে ধরবেন। কাফেরদের তীরগুলো আমার মদিনাওয়ালা, আমার মক্কা মদিনাওয়ালার নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদ বেঁচে যাবে। আমার 7 বছরের শিশুর কলিজা ছিদ্র হবে তীরের আঘাতে, আমার সন্তান মারা যাবে। নবী গো, আমার নবী গো শুনে নেন, কাফেরেরা যখন ডান সাইড দিয়ে তীর মারবে, আমার ছেলে তো যুদ্ধ করতে পারবে না।
ডান সাইডে উঁচু করে ধরবে, কাফেরদের তীরগুলো আমার 7 বছরের শিশুর মাথায়, কানে, বুকে, পিঠে লাগবে। আমার মদিনাওয়ালা নবীজি আমার বেঁচে যাবে, আমার নবীর কোনো ক্ষতি হবে না, আমার সন্তানের বদলতে আমার নবী বেঁচে যাবে, মদিনার নবী বেঁচে যাবে। আল্লাহু আকবার। নবী গো শোনে না, 7 বছরের সন্তান তো যুদ্ধ করতে পারবে না। যখন চারদিক থেকে কাফেররা তীর নিক্ষেপ করবে, আমার 7 বছরের শিশু সন্তানটাকে আপনার বুক বরাবর ধরে রাখবেন। চারিদিকের তীরগুলো এসে আমার 7 বছরের শিশু সন্তানকে বুকটা ছিদ্র করে দিবে। কান, মাথা যেখানে যা আছে তীরের আঘাতে আমার সন্তানের ঝাঁঝরা হয়ে যাবে। আমার মদিনাওয়ালা নবী, আমার দয়ার নবী, আমার আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহর নবীজি বেঁচে যাবে, আমার সন্তানের বদলতে আমার নবীজি বেঁচে যাবে। আমি হাসরের মাঠে আমার আল্লাহকে বলবো, আল্লাহ গো, 7 বছরের শিশু সন্তানের জীবনের বিনিময়ে আমার নবীর গায়ে তীর মারতে দেয় নাই। ওই নবীজির পক্ষে থাকার কারণে, আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আমার সন্তান আর স্বামীকে এখন ফিরিয়ে দাও, আমি জান্নাতে যাব। ভাইরা আমার কষ্ট হয়। এইভাবে যদি আল্লাহর নবীর কাছেই বললো, তখন ও মুমিন মুসলমান, মনে আছে তো 2টা কানের পর্দা ফাটাবে, মনে আছে কথাটা? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এবার রাজি হয়ে গেল। ওই যে সূরা রহমান খানা নাজিল হলো, যেভাবে খানায় কাবার উপরে কোরআন পড়েছিল হযরত মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন বদর নামের যুদ্ধটা শুরু হয়ে যাবে, ওই বদর নামের যুদ্ধের লোক সংখ্যা নেওয়া হয়ে যখন গেল, ওই যুদ্ধের লোক ছিল মোট 300 কতজন? 313 জন। আর কাফেরের সংখ্যা ছিল সহস্র, তার মানে হাজারের ঊর্ধ্বে ছিল। এই 313 জন যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহ তাআলা নবীজির পক্ষে, ইমানদারদের পক্ষে ইনারা আছে 313 জন, আর বাতিলদের পক্ষে লোক একটু বেশি, হাজারের ঊর্ধ্বে রয়েছে। গোটা বাংলাদেশের বুকে এখনো ইমানদারদের সংখ্যা সেই জামানা থেকে শুরু করে ইমানদারদের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কম না? 313 জন যদি ওই হাজার কাফেরদের মোকাবেলা করতে পারে, সেই সময় যদি 313 জন ওই যুদ্ধ করিয়া আল্লাহ তাআলার নবীজির দল, আল্লাহর দল কোরআনের বিজয় আনতে পারে, 313 জন বদরের যুদ্ধ থেকে যদি বিজয় আনতে পারে, তাহলে বাংলাদেশে এখন ইসলামী দল সমস্ত মানুষ একদিন কবরে যাবে। কে কোন দল করেছে সব হিসাব আল্লাহ নেবে, কিন্তু সমস্ত দলের হিসাব আল্লাহ কবরে নেবে। আর ইসলামী দল একসঙ্গে হয়ে যদি একবার দিনের দাওয়াত কবুল করে বিজয় আনতে পারে, তাহলে গোটা বাংলাদেশে আর বেনামাজি থাকবে না, সুদ ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, জমি মারামারি হবে না, কাটাকাটি কাইজে বাঁধবে না, এক হাত মারে দেওয়া, বোনের হক, বাবার ছেলের হক, কেউ আর কাউকে মারতে পারবে না। কোরআনের আইন চান কিনা জোরে বলেন? চান কিনা জোরে বলেন? এই জমিন কার? ওই আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? আমি কার? আপনি কার? সবাই যদি ওই আল্লাহর হয়, তাহলে জমিন যার, আসমান যার, সূর্য যার, চন্দ্র যার, আমি আপনি যার, সেই আইন চলবে পৃথিবীতে সেই আল্লাহর। জোরে বলে ঠিক না বেঠে? তাহলে এই মুমিনের দলে আছি আমরা, না হলে সব ভেজাল, আর ভেজাল কখনো জান্নাতে যাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? ভেজালরা কবরে যখনই নামাবে, ও কিলিন সে মুরু মারা সে, ঠিক না বেঠি?
আছেন এরাও আছে না? জেলা ফরিদপুরি ওয়াজ করতে যাচ্ছিলাম, তখন একটু ছোট ছিলাম, বাসের মধ্যে যাচ্ছি। বাসের মধ্যে এমন কায়দায় ভাই লোক তোলে, মানে সিট না থাকলেও ওই সুপারভাইজার খালি কয় ভাই পিছনে যান সিট আছে সিট আছে। পিছনে যাইয়ে দেখি যে ভাই একেবারে সেই গাদা গাদা, কোনো জায়গায় ফাঁকা নেই। এমন এক মহিলা, এইরাম 3-4 মনে একসাথে ওজন হবে। এই মহিলার দুটো বাচ্চা, 2 কোলে আর ব্যাগ হাতে, যেরাম শক্তি সেরাম 2টো বাচ্চাও পাশে আছে। ওই আপার বলেছে আপা পিছনে যান সিট আছে। ও যখন ঢোকছে তখন এইদিকেও বাজছে ওইদিকেও বাজছে, তাহলে কোন কায়দায় যাবে? আমি বাপু হুজুর মানুষ, আমার একজন আল্লাহ রহমতের বান্দা সম্মান দেখিয়ে সিয়ার দিয়েছে। দেওয়ার পর ওই বেচারার দেখে আমার খুব খারাপ লাগছে। তা উনি উঠে গাইল দিচ্ছে আর বলছে সুপারভাইজার কই? তা কি বলছে জানেন? বলছে ওর একটু আমার এদিক পাঠাই দেন, আমি একটু সুইটও দেবো। এই সুইটও দেওয়া ভাষা বোঝেন? হ্যাঁ, আমি তখন বুঝতাম না। আমি পাশের লোকের বলছি ভাই এই সুইচও দেওয়া মানে কি বোঝাইলো? বছর মারবে, কি করবে? তা আমি বললাম তা এই সুইচও দেবে, এই সুইচও দেওয়ার ভাব আছে মারা। তারপরে ওই বেচারা উনি তো কষ্ট মষ্ট করে একটু থাকলো, ওই বাসে উঠেছে একজন ক্লিন শেভ করা, আর একজন উঠেছে চাষা চাষ করে রাস্তাঘাটে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, ঝিনাইদহের পক্ষ থেকে, ষোলকুপার পক্ষ থেকে, রতিডাঙ্গার পক্ষ থেকে প্রধান বক্তা জনাব মাওলানা মুখলেসুর রহমান বাঙ্গালীর আগমন। লিল্লাহি তাকবীর। আমরা কাঙ্ক্ষিত মেহমান আমার দাদা যান, যেহেতু আমার দাদা অনেক সুন্দর মনের মানুষ, চুল সাদা, দাড়িটাও সাদা, সাদা মন, আর কণ্ঠ বাঘের মতো এখনো আছে। আমাদের কণ্ঠর একটু হেরফের হতে পারে, কিন্তু দাদার কণ্ঠ এখনো রসে ভরা। জোরে বলে ঠিক না বেঠে? তো যাক, আমার দাদা যান আমাদের মাহফিলে পৌঁছে গেছে। তাহলে আমার দাওয়াতটা আল্লাহর বান্দা কবুল করেছেন, আল্লাহও কবুল করেছেন যে আমার দাদাকে এখানে আমি আনতে পেরেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কথাটা বলেই আমি আমার দাদাকে ছেড়ে দেব, ঠিক তো? সেটা হলো এই যে ওই ক্লিন শেভ করা, আর একজন চাষি মানুষ, পায়ে স্যান্ডেল তখন পরতো না, সেই 8-10 বছর আগেও খালি পায়ে বেড়ানোর লোক ছিল না? এখন মনে হয় নেই নাকি? এখনো 2-1টা খুঁজে পাওয়া যায়। তো ওই বাসের মধ্যে উঠেছে ক্লিন শেভ করার কাছে, আর ওই চাষ করা চাষার দাড়িটা এমন সুন্দর লম্বা আর পেরেকের মতো সোজা, মানে এত সোজা আছে যে পেরেকের মতো ধার আর সোজা। তো ওই বাসের মধ্যে সিট খুঁজে পায়নি, ও বাম পাত ধরে দাঁড়িয়ে আছে। বাসওয়ালা মাঝে সাঝে ব্রেক করে, চাষা নড়ে, আর নড়তে নড়তে ওই দাড়ি, চাষার দাড়ি ওই ক্লিন শেভ করা ওই ছেলের মুখই লাগে। ছেলেটা ডলসার বলছে চাষার দাড়ি না পেরেক, এত লাগছে, মানে ও তো ক্লিন শেভ করা, আর চাষার দাড়ি বিরাট কঠিন দাড়ি, সে পায়ে স্যান্ডেল নেই। তারপরে কি হলো, এমন সময় মাগুরা পার হয়ে ভাইনার মোড় জানেন, ওই ভাইনার পরে দুনিয়ার বিট দিয়া, ওই বিট যত কি করতে দিয়েছে আমি জানি না, তবে বুঝলাম যে গাড়ি যাতে জোরে না যায়। গরুর পাল চলে যাচ্ছে একেবারে এক পাল, আর ড্রাইভার হঠাৎ করে ব্রেক ধরেছে, এমন ব্রেক যে চাষার নিচে ওই যুবক শুয়ে পড়েছে, আর চাষা কয় ঘষণ মারিয়ে দিলি। চাষা আমি পুরুষ মানুষ সহ্য করতে পারছি না, আমার শাশি সহ্য করে কি খাই যায়, বুঝেছেন তো? তার মানে ওই দাড়ি ওর বোর ভয় তো রাখে না, কথা বুঝেছেন? সেই জন্য বলছে যে আমি পুরুষ মানুষ, আপনার দাড়ির গুতো সহ্য করতে পারছি না, তাহলে আমার শাশি সহ্য করে কি খাই যায়? তাহলে ও মুসলমান দাড়ি কাটে, এরা হচ্ছে ওই বউদের ভয়ে কাটে। জোরে বলে ঠিক না বেঠে? আল্লাহ রসুলের সুন্নাত কেউ আঁকড়ে না ধরে যদি কাটে ফেলে, নামাজ পড়তে হবে,
দাড়ি রাখতে হবে, সুন্নতি টুপি, সুন্নতি পোশাক ব্যবহার করে জিহাদ করতে হবে ইসলামের জন্য। যারা রাজি আছেন দেখা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখনো যদি ঘরে জ্বালান জীবনে আমার সংসারে স্বপ্ন পূরণ হবে না, নাকি খান? ঘরে জ্বালানো বাদ দেন, সংসার মুখ হাটের কি রাজি আছেন না? হ্যাঁ, সব দেখেছি, একবার দেখেন না কেন? আমরা দেখি আমাদের হুজুরকে খুব নির্যাতন ইতিপূর্বে করিয়েছে। একটু আল্লাহ রাস্তায় দেখেন যে কি পারে কি পারে না, না পারলে উগারু হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি আপনাদের মাঝে আর আলোচনা করব না, তবে আমি একটি ছোট্ট ঝেঁকি দিয়ে আমার দাদার কাছ থেকে দোয়া নেব আর দাদার কাছ ছেড়ে দেবো। রাজি আছেন তো? আপনারা কিন্তু ওয়াজ শুনতে চাইছিলেন, কিন্তু প্রধান বক্তা বসায় রেখে ওয়াজ করাটা বেমানান। আর এতদিন ধরে যোগাযোগ করে দাদাকে আজকে পাইছি, এই দাদার ঝেঁকি আজকে হবে আমার বহু নেকি। জোরে বলেন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, পায় কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, পায় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার। পাপ দুনিয়া ভেঙে কররে সরকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনাদের থেকে দোয়া চেয়ে নিচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করে আমার আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।